বন্ধুরা, ইউআইডিএআই এর পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল যে যাদের যাদের আধার কার্ড রয়েছে তাদের সবাইকে কিন্তু আধার কার্ডের সঙ্গে দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আধার কার্ডের সঙ্গে এই ডকুমেন্টস আপডেট যারা যারা এখনও করনি তারা কিন্তু অবশ্যই আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করে নেবে। তো এই আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করার যে লাস্ট ডেট সেটি কিন্তু ছিল 14ই মার্চ 2024। সে ডেট কিন্তু বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে 14/6/2024 পর্যন্ত এই ডেট কিন্তু বাড়ানো হয়েছে। তো যারা যারা এখনও পর্যন্ত আপডেট করনি তারা অতি অবশ্যই আপডেট করে নেবে। তো বন্ধুরা, ইউআইডিএআই এর পক্ষ থেকে যে এই আধার কার্ড সংক্রান্ত আপডেট নিয়ে কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিত দেখাবো। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই আধার কার্ড আপডেট নিয়ে কি বলা হয়েছে তোমরা এই ভিডিওতে বিস্তারিত দেখে নাও। তো প্রথমে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বিগ আপডেট অন আধার কার্ড নিয়ে বড় ঘোষণা। দেখে নিন ইউআইডিএআই কি জানালো। প্রথমের প্রশ্ন হচ্ছে, কেন আধার আপডেট করা জরুরি? দেখো, আধার নিয়ে বড় ঘোষণা সরকারের। ফের সময়সীমা বাড়ানো হলো বিনামূল্যে আধার আপডেট করার। এর আগে 14ই মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সময় দেওয়া হয়েছিল। এবার সময়সীমা বাড়িয়ে 14ই জুন 2024 করা হলো। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইউআইডিএআই পোস্ট করে জানিয়েছেন, লক্ষ লক্ষ আধার কার্ড হোল্ডারদের সুবিধার কথা মাথায় রেখেই বিনামূল্যে অনলাইন ডকুমেন্টস আপলোড করার সুবিধা 14ই জুন 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। তারপরে দেখো লেখা রয়েছে, কিভাবে আপডেট করবেন আধার। একাধিক আধার কার্ড হোল্ডাররা গত 10 বছরে কার্ড কোনো আপডেট করেনি। এর জেরে সমস্ত আধার কার্ড হোল্ডারদের ইউআইডিএআই বিনামূল্যে আপডেট করার সুবিধা দিচ্ছে। মাই আধার পোর্টালে থেকে যে কেউ নিজের আধার কার্ড আপডেট করার সুবিধা পাবেন। অনলাইনে ফ্রিতে ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন। তবে বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের জন্য ব্যবহারকারীদের আধার সেন্টারে যেতে হবে। এরপরে রয়েছে, কেন আধার আপডেট করা জরুরি। দেখো, প্রত্যেক সরকারি যোজনা ও অন্যান্য পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নতুন সিম কার্ড সব ক্ষেত্রেই আধার নম্বরের দরকার পড়ে। দেশের সকল নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি। এর পাশাপাশি সময়ে সময়ে আধার আপডেট করাও অত্যন্ত জরুরি। তারপরে রয়েছে, আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হয় কেন। আধার কার্ডের সঙ্গে আপনার ব্যবহৃত মোবাইল নম্বর লিঙ্ক করাটা দরকার, কারণ আপনি আধার কার্ডের মাধ্যমে কোনো প্রকল্পের জন্য আবেদন করুন বা ইউআইডিএআই এর আধার পোর্টালে ঢুকুন, সব ক্ষেত্রেই কিন্তু লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসে। এই ওটিপি ছাড়া কোনো কাজ হয় না। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে সমস্যাটা ঠিক কোন জায়গায় হবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারলে যে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করা কেন জরুরি, আধার কার্ডের সঙ্গে কীরকম তোমরা ডকুমেন্ট আপডেট করবে এবং কোন জায়গা থেকে তোমরা এই আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করবে। তো যারা যারা এখনও পর্যন্ত এই আধার কার্ডের সঙ্গে কোনো ডকুমেন্ট আপডেট করনি তারা অতি সত্ত্বই প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি যে দুটি ডকুমেন্টস হয়, এই দুটি ডকুমেন্টস অতি সত্ত্বই তোমরা আপডেট করে নেবে। তো বন্ধুরা, যাই হোক, আজকের এই ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।